করেছেন, বাছাই করেছেন। এই গেল দুইবার। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যে সমস্ত উম্মত দুনিয়ার বুকে এই মানুষগুলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। একবার তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা মানুষদেরকে সৃষ্টি করলেন। দ্বিতীয়বারের বেলায় নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক সমস্ত মানুষগুলো থেকে আমাদেরকে বাছাই করেছেন। তৃতীয়বারের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে সিল মোহর লাগায় দিয়েছেন, এরাই হবে আমার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত। এরাই হবে আমার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত এবং বরত্ব আমরা কিভাবে অর্জন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি আমরা। আমরা এত দামি একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামতের আলোচনা এবং শুকরিয়া আদায় যদি আমরা কিয়ামত অবধি পর্যন্ত আলোচনা করি, তাহলে এই আলোচনা এবং এর ধারাবাহিকতা কখনোই শেষ হবে না। এই জন্য তো পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। এই জন্য পয়গম্বর একটা মাপকাঠি মানুষের মাঝে দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা মাপকাঠি দিয়ে দিলাম। সেই মাপকাঠিটা কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলতেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। বলে কি জানিয়ে দেব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতদের মাঝে বলে দেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনি পয়গম্বরকে ভালোবাসে, আপনি পয়গম্বরকে যেন অনুসরণ করে, পয়গম্বরের যে সুন্নাতগুলো রয়েছে এগুলো যেন আপনার উম্মতরা যথাযথভাবে আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত উম্মতগুলোকে ভালোবাসবো। শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে শেষ হব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত উম্মতগুলোকে এত পরিমাণ ভালোবাসবো, এত পরিমাণ মহব্বত করব, যেই মহব্বতের কারণে আল্লাহ পরবর্তীতে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদের মাঝে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি কেউ অর্জন করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আযমত যদি কোনো ব্যক্তি পেতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই কোন বান্দাকে তাকে ভালোবাসি, তাহলে আপনি পয়গম্বরকে যেন তার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার আদর্শ, আপনার সুন্নাত যেন তারা 3.5 হাত বডির ভিতরে লালিত পালিত করে। তার জন্য প্রতিদান ফায়দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, যেই সমস্ত বান্দারা আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমাদের জন্য লাভ আল্লাহ। দুনিয়াতে এমন কোন মানুষ নাই, এমন কোন পিতামাতা নাই, এমন কোন সন্তান নাই, এমন কোন স্বামী নাই,
এমন কোন স্ত্রী নাই, এমন কোন শিক্ষক নাই, এমন কোন ছাত্র নাই যার প্রতি আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা নাই। দুনিয়ার মানুষেরা সম্পদকে বড় মহব্বত করে, সন্তান পিতামাতাকে বড় মহব্বত করে, পিতামাতা সন্তানকে বড় ভালোবাসে, জীবনটা বিলিয়ে দেওয়ার বিনিময়ে হলো তাদেরকে আগলে রাখে। শিক্ষক বড় মহব্বত করে তার ছাত্রকে গড়ে ওঠায়। বড় আজমত, বড় মহব্বত দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এই ভালোবাসার মধ্যে দিয়েছেন। কেমন মহব্বত, কেমন মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই জন্য তো কোন এক কবি বলেছেন, মহব্বত এক আজীব চিজ হ্যায়, বয়ান করনা নামুমকিন হ্যায়। মহব্বত এক আজীব চিজ হ্যায়, বয়ান করনা নামুমকিন হ্যায়। जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। मोहब्बत ভালোবাসা এটা আমার একটা বস্তু, আমার একটা জিনিস। এটা বর্ণনা করে যদি আমাকে শেষ করতে পারবে না। যদি সন্তানকে জিজ্ঞাসা করা হয়, সন্তান তুমি বলো তোমার পিতা মাতাকে কেমন ভালোবাসো, বলে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। পিতা মাতাকে যদি জিজ্ঞাসা করা হয়, পিতা মাতা তুমি তোমার সন্তানকে কেমন ভালোবাসো, এটার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করো। পিতা মাতা বলবে আমি আমার সন্তানকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এটার বর্ণনা, এটার ব্যাখ্যা শেষ করা যাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার চাইতেও, সন্তানের চাইতেও, দুনিয়ার সমস্ত ব্যক্তির চাইতেও এত পরিমাণ বান্দাকে মহব্বত করে ভালোবাসে। কেমন মহব্বত করে, কেমন ভালোবাসে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যায়, আসমানের মধ্যে প্রথম আসমানে যখন সে যায়, সিদরাতুল মুনতাহায় যখন সে চলে যায়, পয়গম্বরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, ও আমার বন্ধু, আপনি জুতা খুলবেন না, জুতা না খুলে আপনি জুতা পায়ে দিয়ে আমার এই আসমানের মধ্যে আপনি প্রবেশ করেন। পয়গম্বর চিন্তা করলেন, এটা হচ্ছে একটা দামি জায়গা, যেই জায়গা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, এটা এমন একটা সম্মানী জায়গা। এই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেতেন, কথা বলার জন্য বিভিন্ন বাহানা করতেন, জুতা খুলে প্রবেশ করতেন। কিন্তু এই জায়গায় আসার পর আমি জুতা পরে কিভাবে প্রবেশ করব, এটা হলো একটা আদবের দিক। আর দ্বিতীয় দুই নাম্বার যেটা হচ্ছে, পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বসা, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও আমার বন্ধু প্যারে হাবিব, বলেন আপনি কি চান। পয়গম্বর ডাকতে বলতেছে, আজকে এই জায়গায় আমি আসছি, এই জায়গায় আসার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আজকে আমি আমার সন্তানদেরকে চাইতে আসি নাই, ফাতেমাকেও আমি চাইতে আসি নাই, আমার স্ত্রীদেরকেও আমি চাইতে আসি নাই, দুনিয়ার কোন অর্থ সম্পদ চাওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। ওই জায়গায় যাওয়ার পরে পয়গম্বর বলতেছে, আমি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা প্রার্থী যাওয়ার জন্য আসছি। কত মহব্বত, কত আজমত, কত ভালোবাসা পয়গম্বরের মধ্যে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই তো বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতরা তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খালেস মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মানুষের চাইতে, তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। এই জন্য যদি হযরত সাহাবায়ে কেরাম আসমাইদের জীবনের দিকে তাকাই, তাবেঈনদের জীবনের দিকে যদি আমি আপনি তাকাই, তাদের আজমত, তাদের ভালোবাসা কেমন ছিল, মাখলুকদের জীবনের দিকেও তাকাইলে দেখা যায় পয়গম্বরকে তারা কেমন কি পরিমাণ ভালোবাসে। পয়গম্বরের ভালোবাসা তাদের মাঝে কেমন ছিল। হযরত উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃতদাসী ছিলেন। বুখারীর মধ্যে বর্ণনাটা পাওয়া যায়, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাইছেন, হঠাৎ ঘুমের ঘরে পানি তৃষ্ণার্ত পিপাসায় সে কান্নাচ্ছে, ঘুম ভেঙে যায়।
নয়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যখন নড়াচড়া দিয়ে যখন উঠলেন, অন্ধকার ঘর, উনি পানি তালাশ করতেছেন, পানি পাচ্ছেন না। উনি যখন ওনার হাতটা একটু বাড়াইলেন, বাড়ানোর পর দেখলেন একটা পেয়ালার মধ্যে পানি দেখা যায়। পানিটার অবস্থাটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী। উনি বলতেছে যে পানির অবস্থাটা এমন ছিল, তরল পদার্থ, এবং এই পানির পেয়ালাটা যখন আমি আমার নাকের মধ্যে দিলাম, তখন দেখি এত পরিমাণ সুঘ্রাণ, যে সুঘ্রাণ, যে ঘ্রাণ আমি আমার জিন্দেগিতে কখনোই শুনি নাই, যে ঘ্রাণটা আমার নাকের মধ্যে ইতিপূর্বে আর কখনো আসে নাই। ওই পানিটা যখন আমার হাতের মধ্যে আমি নিলাম, নেওয়ার পরে আমি পানি তৃষ্ণার্ত পিপাসিত থাকার কারণে সাথে সাথে আমি পানিটা পান করে ফেললাম। পানিটা পান করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকাল হয়ে গেছে, উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, ও উম্মে আইমান, ও আমার দাসী, ওই পেয়ালার মধ্যে আমি পানি রাখছিলাম, ওই পানিটা কি পানি তুমি জানো নি? পয়গম্বর ওই দাসী বলতেছে, না না, ওই পানিটা কি পানি আমি তো জানি না। উম্মে আইমান তখন এই কথা বললো, পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও উম্মে আইমান, তুমি যে পানিটা পান করছো, এটা তো কোনো পানি ছিল না, এটা তো আমার প্রসাব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রসাবের এতটা এত সুঘ্রাণ, যে প্রসাবটা উনি পানি পেয়ালার মধ্যে থাকার পরে উনি এটা পান করে ফেলছেন, নিজেও বুঝতে পারে নাই কি পরিমাণ ঘ্রাণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মে আইমান, তুমি এটা পান করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই পানিটা পান করেছি, আপনার পেশাব আমি পান করে ফেলেছি, ভুলে, আমি তো নিজেও জানি না যে এই পাত্রে আপনার পেশাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বড় মহব্বত করে দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো, পয়গম্বর বলতেছেন, ও উম্মে আইমান, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি আমার পেশাব ভুলে পান করেছো, যেটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যে লাভ হয়েছে সেটা হচ্ছে এক নাম্বার ফায়দা, কিয়ামত অবধি পর্যন্ত তোমার এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় তোমাকে আর কখনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত কখনো আর তোমার আঁকড়ে ধরতে পারবে না, কখনো আর তোমার দুনিয়ার বুকে ক্ষুধা থাকবে না। দুই নম্বর যে ফায়দার কথা বললেন, ও উম্মে আইমান, শোনো শোনো, তুমি আমার পেশাব ভুলে পান করে ফেলেছো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দুই নম্বর যে ফায়দা হবে সেটা হচ্ছে, তুমি আমার পেশাব পান করার কারণে, আমার এই পাত্র বস্তুটা পান করার কারণে, ভুলে পান করার কারণে, যে ব্যক্তি শুধু আমার পায়খানা নয়, যে ব্যক্তিগুলো আমার শুধু এই পেশাব নয়, যে ব্যক্তি আমার রক্ত এবং আমার ঘাম, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদায়বিয়ার সন্ধির সময় উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, একজন বেদুইন বর্ণনা করতেছেন যে বলে যে আমি যা এমন একটা অবস্থা দেখলাম যে আমি গোটা দুনিয়ার বড় বড় রোম পারস্য এবং বড় বড় বাদশার দরবারে গিয়েছি, যাওয়ার পরে এই পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। এই জায়গায় আসার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আজকে আমি আমার সন্তানদেরকে চাইতে আসি নাই, ফাতেমাকে আমি চাইতে আসি নাই, আমার স্ত্রীদেরকে আমি চাইতে আসি নাই, দুনিয়ার কোন অর্থ সম্পদ চাওয়ার জন্য আমি আপনার কাছে আসি নাই। ওই জায়গায় যাওয়ার পরে পয়গম্বর বলতেছে, আমি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা প্রার্থী যাওয়ার জন্য আসছি। কত মহব্বত, কত আজমত, কত ভালোবাসা পয়গম্বরের মধ্যে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই তো বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতরা, তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খালেস মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মানুষের চাইতে, তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। এই জন্য যদি হযরত সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনের দিকে তাকাই, তাবিঈন
সাহাবীদের জীবনের দিকে যদি আমি আপনি তাকাই, তাদের আজমত, তাদের ভালোবাসা কেমন ছিল, মাখলুকদের জীবনের দিকেও তাকাইলে দেখা যায় পয়গম্বরকে তারা কেমন কি পরিমাণ ভালোবাসে। পয়গম্বরের ভালোবাসা তাদের মাঝে কেমন ছিল। হযরত উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কৃতদাসী ছিলেন। বুখারীর মধ্যে বর্ণনাটা পাওয়া যায়, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাইছেন, হঠাৎ ঘুমের ঘরে পানি তৃষ্ণার্ত পিপাসায় সে কান করছে, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি যখন নড়াচড়া দিয়ে যখন উঠলেন, অন্ধকার ঘর, উনি পানি তালাশ করতেছেন, পানি পাচ্ছেন না। উনি যখন ওনার হাতটা একটু বাড়াইলেন, বাড়ানোর পর দেখলেন একটা পেয়ালার মধ্যে পানি দেখা যায়। পানিটার অবস্থাটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী। উনি বলতেছে যে পানির অবস্থাটা এমন ছিল, তরল তরল পদার্থ, এবং এই পানির পেয়ালাটা যখন আমি আমার নাকের মধ্যে দিলাম, তখন দেখি এত পরিমাণ সুঘ্রাণ, যেই সুঘ্রাণ, যেই ঘ্রাণ আমি আমার জিন্দেগিতে কখনোই শুনি নাই, যেই ঘ্রাণটা আমার নাকের মধ্যে ইতিপূর্বে আর কখনো আসে নাই। ওই পানিটা যখন আমার হাতের মধ্যে আমি নিলাম, নেওয়ার পরে আমি পানি তৃষ্ণার্ত পিপাসিত থাকার কারণে সাথে সাথে আমি পানিটা পান করে ফেললাম। পানিটা পান করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকাল হয়ে গেছে, উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, রে উম্মে আইমান, ও উম্মে আইমান, ও আমার দাসী, ওই পেয়ালার মধ্যে আমি পানি রাখছিলাম, ওই পানিটা কি পানি তুমি জানো নি? পয়গম্বর ওই দাসী বলতেছে, না না, ওই পানিটা কি পানি আমি তো জানি না। উম্মে আইমান তখন এই কথা বলল, পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও উম্মে আইমান, তুমি যে পানিটা পান করছো, এটা তো কোনো পানি ছিল না, এটা তো আমার প্রসাদ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রসাদের এতটা এত সুঘ্রাণ, যে প্রসাদটা উনি পানি পেয়ালার মধ্যে থাকার পরে উনি এটা পান করে ফেলছেন, নিজেও বুঝতে পারে নাই কি পরিমাণ গ্রাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মে আইমান, তুমি এটা পান করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই পানিটা পান করেছি, আপনার পেশাব আমি পান করে ফেলেছি, ভুলে আমি তো নিজেও জানি না যে এই পাত্রে আপনার পেশাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে বড় মহব্বত করে দুইটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো, পয়গম্বর বলতেছেন, ও উম্মে আইমান, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি আমার পেশাব ভুলে পান করেছো, যেটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যে লাভ হয়েছে সেটা হচ্ছে এক নাম্বার ফায়দা, কিয়ামত অবধি পর্যন্ত তোমার এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় তোমাকে আর কখনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত কখনো আর তোমার আঁকড়ে ধরতে পারবে না, কখনো আর তোমার দুনিয়ার বুকে ক্ষুধা থাকবে না। দুই নম্বর যে ফায়দার কথা বললেন, ও উম্মে আইমান, শোনো শোনো, তুমি আমার পেশাব ভুলে পান করে ফেলেছো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার দুই নম্বর যে ফায়দা হবে সেটা হচ্ছে, তুমি আমার পেশাব পান করার কারণে, আমার এই পাত্র বস্তুটা পান করার কারণে, ভুলে পান করার কারণে, যে ব্যক্তি শুধু আমার পায়খানা নয়, যে ব্যক্তিগুলো আমার শুধু এই পেশাব নয়, যে ব্যক্তি আমার রক্ত এবং আমার ঘাম, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদায়বিয়ার সন্ধির চুক্তির সময় উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, একজন বেদুইন বর্ণনা করতেছেন যে বলে যে আমি যা এমন একটা অবস্থা দেখলাম যে আমি গোটা দুনিয়ার বড় বড় রোম, পারস্য এবং বড় বড় বাদশার দরবারে গিয়েছি, যাওয়ার পরে এই পরিস্থিতি আমি কখনোই দেখি নাই। যে কাফেরদের মাঝে বর্ণনা করতেছে যে, ও কাফেররা, ও মক্কার কুরাইশরা, তোমরা শুনো শুনো, আমি যখন পয়গম্বরের কাছে গেলাম, যে দেখি যে তাদের সহচর অনুসারী সাহাবায়ে কেরাম যারা ছিল, এই পয়গম্বর যখন ওযু করে, ওযু করার পানিটা নিয়ে সাহাবায়ে কেরাম এত পরিমাণ পারাপারি, এত পরিমাণ প্রতিযোগিতা করে, মনে হয় তাদের মধ্যে মারামারি লেগে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগায় কিছু নাপাক রক্ত বের করলেন, কিছু পচা রক্ত তার শরীর থেকে বের হলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই পাত্রের মধ্যে যেই আমার পচা রক্তটা রয়েছে এটা তুমি ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন পাত্রটা হাতে নিয়ে রাসূলের আড়াল হয়ে গেল, তখন ফেলে দিবে এমন অবস্থায় দেখে এই পরিমাণ
শুকরান আসতেছে, উনি আর এই পাত্রের রক্তটা ফেলে দিতে পারেন নাই, উনি সাথে সাথে নিজে খেয়ে ফেলেছেন, সাথে সাথে খেয়ে ফেলেছেন। রাসূলের কাছে আসতে রাসূল জিজ্ঞাসা করতে, কি ব্যাপার, কি করছো এই রক্তটা? বলে যে আমি তো এটা ফেলে দেই নাই, আমি নিজে ভক্ষণ করে ফেলেছি। তাহলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে পিতামাতার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে আমাদের জন্য নজির হিসাবে পেশ করে গেছেন, যার কল্পনা এবং যার ব্যাখ্যা বিশ্লেষণ করে দুনিয়ার বুকে শেষ করা সম্ভব নয়। এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ আজমান। উম্মে আইমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা বলতেছে, উম্মে আইমান শুনে রাখো, শুনে রাখো, যে ব্যক্তি আমার দুধ, যে ব্যক্তি আমার নামার বস্তু যাই হোক, যার শরীরের ভিতর আমার কোনো কিছু প্রবেশ করেছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রাসূলকে মহব্বত করার পরে আমরা রাসূলকে ভালোবাসার একটা মন্ত্র। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যদি আমি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, দুনিয়ার বুকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং বরকতার পরিচয় যদি পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দৃষ্টান্ত এটাই। আমি তো এই কথাকে, এই যুক্তিকে এইভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করার কারণে, পেশাব যদি তাকে জান্নাতে দিতে পারে, তাহলে রাসূলের পোশাক আমাদের শরীরে আসার কারণে আমরা কেন জান্নাতে যাব না? রাসূলের পেশাব যদি কোনো একজন ব্যক্তিকে যদি জান্নাতে দিতে পারে, রাসূলের সুন্দর দাড়ি মোবারক আমার মুখের মধ্যে থাকার কারণে আমাকে কেন জান্নাতে দিবে না? রাসূলের মুস্কি হাসি একটা পেশাব নামার বস্তু পান করার কারণে উম্মে আইমান যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, তাহলে রাসূলের সুন্নাত মুস্কি হাসি আমাদের জবান দ্বারা, আমাদের মুখ দ্বারা যদি আমরা দেই, রাসূলের সুন্নাত আদায় করার কারণে আমরা কেন জান্নাতে যাব না? মুহতারাম হাজিরিন, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এবং আজমত, এগুলো যদি আমার আপনার ভিতরে যদি না হয়, তাহলে কখনোই আমি আপনি কিন্তু প্রকৃতপক্ষে সেই হাদিসের অনুসারী হতে পারবো না। পয়গম্বর কিন্তু বলে দিয়েছেন, তোমরা প্রকৃতপক্ষে কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে বেশি না ভালোবাসবা। এর দ্বারা আমরা কি হবে, ফায়দা কি হবে? যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা করি, তাহলে এক নাম্বার যে ফায়দার কথা বলা হয়েছে, এক নাম্বার ফায়দাটা হচ্ছে ওই বান্দা তওবা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত পরিচয় যদি আমরা দিতে যাই, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মাথা রেখে আরাম করতেছিলেন। রাসূল ঘুমায় গেছেন, আমি তো জাগ্রত অবস্থায় রাসূলকে পাহারা দিচ্ছি, আমার কোলে হচ্ছে রাসূলের মাথা, রাসূল আরাম করতেছেন। এমন অবস্থায় আমি খেয়াল করলাম, তাকে দেখলাম ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা বড় আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা দেখে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওই গাছটা দেখলাম অটোমেটিকলি আস্তে আস্তে রাসূলের মাথার পাশে এসে দাঁড়ালো, কিছু সময় জায়গায় অবস্থান করলো, আবার পুনরায় সে আবার আগের জায়গায় চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘুম ভাঙলো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আশ্চর্য, এত সুন্দর, এত চমৎকার একটা ঘটনা, একটা দৃষ্টান্ত আমি দেখলাম যা আমি নিজেও নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবের বলো বলো কি দেখলাম? বল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও পয়গম্বর, ও আল্লাহর নবী, আপনি যখন আমার রাতের মাথায় রেখে ঘুমাইছেন, আমি দেখলাম দূর থেকে একটা গাছ আসছে, এসে আপনার মাথার পাশে এসে দাঁড়ায় কিছু সময় অবস্থান করে পুনরায় আবার সে আগের জায়গায় চলে গেল। পয়গম্বর বলতেছে, ও সাহাবা, তুমি শুনে রাখো, ওই গাছ দূর থেকে আমাকে দেখতেছিল, কিন্তু তার তৃষ্ণা, তার পিপাসা নিবারণ হচ্ছিল না। সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, পয়গম্বর আজকে আমার এত কাছে, এত নিকটে, অথচ আমি দূরে দাঁড়ায় পয়গম্বরকে দেখতেছি, আমার মন, আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে না। আপনি যদি আমাকে অনুমতি দেন
তাহলে আমি পয়গম্বরের মাথার পাশে যে পয়গম্বরকে এক নজর দেখে আমার আগের জায়গায় চলে আসবো। ও মুহতারাম হাজিরিন, ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, এই জায়গায় বোঝার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, গাছ পর্যন্ত রাসূলকে কেমন ভালোবাসতেন। জুমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর মরা গাছের পিঠে হাত দিয়ে খুতবা দিতেন। একটা সময় এমন অবস্থা হয়ে গেল যে খুতবা অবস্থায় চলাকালীন কোন জায়গায় থেকে সাহাবায়ে কেরাম মেম্বার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মেম্বার যখন এক পা দিছে দাঁড়ায় গেছে, ওই খেজুর গাছের রাসূল আর হারাম দেয় নাই। খেজুর গাছ হাওয়াও করে চিৎকার করতেছে, হাওয়াও করে চিৎকার করা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন খেজুর গাছের মাথায় হাত বলে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়া দিয়া বলতেছে তুমি কান্না করো না, কান্না করো না, যাও আমি তোমার পেটে যেহেতু হারাম দিতে পারি নাই, তোমাকে আমি আমার পায়ের নিচে রাখবো। ওই খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন আমার পেটে হারাম দিয়েছেন, আপনার স্পর্শ আমার গাছের মধ্যে রাখছে, এটা আমার জন্য বড় সৌভাগ্য ছিল, কিন্তু আপনি এখন আমাকে পায়ের নিচেও রাখেন না, যেই জায়গায় রাখেন আপনি তো আর আমার বুকে হারাম দেবেন না, এটা আমার জন্য বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়। পয়গম্বর বলতেছে তাহলে তুমি কি চাও, বলো কি চাও, তুমি কি চাও? ওই খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর, দুনিয়ার বুকে যেহেতু আপনি আমাকে বঞ্চিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে আমার একটাই চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে চলে যাবেন, দুনিয়ার বুকে আমি মরা মৃত খেজুর গাছ ছিলাম, আপনাকে আমি ফল খাওয়াইতে পারি নাই, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে গেলে এই জান্নাতে আমাকে সাথে নিয়ে যাবেন, জান্নাতে যে আমি আপনাকে তাজা খেজুর গাছ হয়ে আপনাকে ফল দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহকে যদি পেতে চাও রাসূলকে মহব্বত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য যে কথা বললাম আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মহব্বত আমি আপনি করি, তাহলে এক নাম্বার যে ফায়দা, সেই ফায়দাটা হচ্ছে যদি আমি আপনি তওবা করি, গুনাহ থেকে তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তওবাকে কবুল করতে দেরি করবেন না। তওবা করার ফায়দা হচ্ছে চারটা, শিখে রাখবেন ভালো করে। কয়টা ফায়দা? চারটা ফায়দা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। বলার কোনো কথা আপনাদের সামনে বলতেছি না মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুনিয়ার কোনো বান্দা গুনাহ করার পর তওবা করে, ওই ব্যক্তি তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চারটা ফায়দা দিয়ে দেয়, চারটা লাভ এই বান্দার পাওয়া যায়। এক নাম্বার পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার এক নাম্বার ফায়দা হচ্ছে আতাইবু হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার ফায়দা হচ্ছে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার প্রিয় বান্দা বানায় নেয়। এক নাম্বার হচ্ছে আতাইবু হাবিবুল্লাহ, গুনাহ করার সাথে সাথে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, ওই গুনাহগার ব্যক্তি যখন তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। দুই নাম্বার ফায়দা চলে গেল। তিন নাম্বার ফায়দা পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন, কোরআন দ্বারা প্রমাণিত, পয়গম্বর বলেন ও দুনিয়ার বান্দারা তোমরা আমার উম্মতেরা শোনো, তোমরা যখন গুনাহ থেকে তওবা করো আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান লেগেই আছে ধোঁকা দেওয়ার জন্য, গুনাহ করানোর জন্য, রাসূল এবং আল্লাহর মহব্বত থেকে সরানোর জন্য শয়তান লেগেই আছে। ওই বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ওই বান্দা যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় বলবে শয়তানকে, রে শয়তান ওটা হচ্ছে আমার প্রিয় বান্দা, ওটা হচ্ছে আমার প্রিয় বান্দা। ওই বান্দা গুনাহ করে তওবা করেছে, শয়তান
তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি আমার এই বান্দাকে ধোঁকা দিতে চাও, তুমি যদি আমার এই বান্দাকে নাফরমানিতে যদি লিপ্ত করতে চাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে শয়তানের ধোঁকা থেকে ওই বান্দাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চতুর্থ নাম্বার ফায়দা, চতুর্থ নাম্বার লাভ, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, তওবা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা গুনাহ থেকে তওবা করতে দেরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মজার একটা ফায়দা দিয়েছি। তাই এমন একটা বড় মজার ফায়দা, এমন একটা লাভ পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা জগৎবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনায়া দিচ্ছেন। কি শুনায়া দিচ্ছেন? বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। চতুর্থ নম্বরের ফায়দার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওই বান্দা যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজ জিম্মায় রহমতের ফেরেশতা ওই বান্দার নিকট প্রেরণ করি। ওই ফেরেশতারা যখন এই বান্দার কাছে যায়, যাওয়ার পরে বান্দাকে বলে, ওয়া লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা ছিলা, দুনিয়ার বুকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় মহব্বত করছো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় প্যারা বান্দা ছিলা। আজকে তোমার কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। কেন কেন? বলে, তুমি সামনে অবস্থান করতেছো, তুমি চিন্তা করতেছো তোমার কবরটা কেমন হবে। দুনিয়ার বুকে তুমি তোমার বিবিকে রেখে যাচ্ছ, দুনিয়ার বুকে তুমি তোমার সন্তানকে রেখে যাচ্ছ, তোমার সন্তানের অবস্থা কেমন হবে, তোমার বিবির অবস্থা কেমন হবে। এই জন্য হাসুন এবং ওয়ালা তাখাফু, এই দুইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ফেরেশতা তাদেরকে সান্ত্বনা দিয়ে এই বান্দাকে বলতে থাকে, ও বান্দা শোনো শোনো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সাথে আমরা আছি, দুনিয়ার বুকে তোমার বিবি বাচ্চা সন্তানদেরকে রেখে আসছো, এর জিম্মাদার আমরা নিজেরা ফেরেশতা নিয়ে নিলাম। শুধু তাই নয়, তাই নয়, ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতটাকে ধরে এইভাবে ধরতে দেরি, সে দুনিয়ার বুক থেকে জান্নাত দেখে দেখে তারপর দুনিয়া থেকে বিদায় নেয়। শুধু তাই নয়, তাই নয়, জান্নাতে কি আছে জানলি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতে তোমার বন্ধু। তুমি যখন কবরের মধ্যে যাবা, কবর থেকে যখন তুমি কিয়ামতের ময়দানে যাবা, তুমি যখন জান্নাতের বাসিন্দা হবা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ কি রাখছি জানুনি, জানুনি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আমি আল্লাহ এত নিয়ামত রাখছি, তুমি যা চাইবা তাও বাবা, যা চাইবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে তাও দিয়ে দিব। যা চাইবা, যা করে ইচ্ছা হবে আমি আল্লাহ তোমাকে তাই দিব, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাও দিয়ে দিব। তুই আর যত অভাব তোমাকে আমি দিয়েছি, কিন্তু জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে আর কোনো অভাবে রাখবো না, কারণ জান্নাত অভাবের কোনো জায়গা না। জান্নাত হচ্ছে দুনিয়াতে ইবাদত করে কিয়ামতের ময়দান পার হয়ে জান্নাতে যাওয়ার হচ্ছে প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দান করবে। এই জন্যই তো বললাম যে কথা, যদি আমি আল্লাহকে ভালোবাসি, যদি রাসূলকে ভালোবাসি, তাহলে আমার মৃত্যু হবে সুন্দর। আর যদি আমি আল্লাহ রাসূলের দুশমনি করি, আল্লাহ রাসূলের সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, তাহলে মৃত্যুর সময় আমার অবস্থাও খারাপ হবে। এই জন্য রাসূলকেও মহব্বত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। রাসূলের সুন্নাত যেন আমাদের সারাদিন মনের ভিতরে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন মহব্বতের সহিত, আজমতের সহিত সম্মান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলে আমিন।